প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যারাইভ, রিচ এবং গেট এই তিনটির অর্থই হচ্ছে পৌঁছানো, কিন্তু এদের ব্যবহারগত পার্থক্য রয়েছে এবং সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে দেখেন অ্যারাইভ, কোনো বাধার সম্মুখীন না হয়ে কোথাও পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভ বসে। স্পেসিফিক লোকেশন বোঝাতে অ্যারাইভের পরে প্রেপোজিশন হিসাবে অ্যাট, দেশ অথবা শহর বোঝাতে ইন এবং হোম, হেয়ার, দেয়ার, সামহোয়ার, এনিহোয়ার এর পূর্বে কোনো প্রিপোজিশন বসে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। হি হ্যাজ অ্যারাইভড অ্যাট দ্য বাস স্ট্যান্ড ইন টাইম, সে যথাসময়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছে। তো দেখেন, আমি এখানে বলেছিলাম যে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোথাও পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভ বসে। তো এখানে কিন্তু কোনো বাধার সম্মুখীন হয় নাই। যদি বাধার সম্মুখীন হতো তাহলে কিন্তু যথাসময়ে পৌঁছতে পারতো না। অর্থাৎ সে হয়তো বাসে যাচ্ছে, বাস নষ্ট হয়ে গেছে, অথবা রিকশায় যাচ্ছে, রিকশা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু বাধার সম্মুখীন হতো এবং যাইতে কিন্তু সময় লাগতো, তাই না? যেহেতু বাধার সম্মুখীন হয় নাই, যথাসময়ে পৌঁছেছে, এই জন্য আপনাদেরকে এখানে অ্যারাইভ ব্যবহার করতে হবে। এবং স্পেসিফিক লোকেশন বোঝানো হয়েছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডকে স্পেসিফিক লোকেশন বোঝানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে অ্যাট প্রিপোজিশন বসানো হয়েছে। আই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট 8 PM, আমি রাত্রি 8টায় বিমানবন্দরে পৌঁছেছিলাম। অর্থাৎ রাত্রি 8টায় বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল, রাত্রি 8টায় পৌঁছেছিলাম। এরকম হয় নাই যে 9টায় পৌঁছেছি। ওকে, যেহেতু 8টায় পৌঁছানোর কথা ছিল এবং 8টায় আমি পৌঁছেছিলাম এবং কোনো বাধার সম্মুখীন হয় নাই, এই জন্য এখানে অ্যারাইভ বসানো হয়েছে এবং স্পেসিফিক লোকেশন বোঝাতে কিন্তু এখানে অ্যাট প্রিপোজিশন বসেছে। আই অ্যারাইভড ইন ঢাকা আর্লি, অর্থাৎ আমি তাড়াতাড়ি ঢাকায় পৌঁছেছিলাম। তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা, যে সময় হয়তো আমার ঢাকা যাওয়ার কথা ছিল তার আগেই আমি পৌঁছেছিলাম এবং কোনো রকম বাধার সম্মুখীন হই নাই, তাই না? বাধার সম্মুখীন যেহেতু হই নাই, সেহেতু আমি ঢাকায় তাড়াতাড়ি পৌঁছতে পেরেছিলাম। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এখানে দেখেন এই যে ঢাকা, হ্যাঁ, এটা একটা শহর এবং শহর যেহেতু বোঝানো হচ্ছে সেই জন্য এখানে প্রিপোজিশন হিসাবে ইন বসানো হয়েছে। যেহেতু আমি এখানে বলেছি যে দেশ অথবা শহর তখন বোঝানো হয়, তখন ইন প্রিপোজিশন বসে। এরপর দেখেন হি অ্যারাইভড ইন রাজশাহী স্টারডে, অর্থাৎ সে গতকাল রাজশাহী পৌঁছেছিল। অর্থাৎ গতকাল পৌঁছানোর কথা ছিল, গতকালই পৌঁছেছিল। এরকম হয় নাই যে আজকে পৌঁছেছে। যদি আজকে পৌঁছতো তাহলে কিন্তু আপনারা এখানে অ্যারাইভ বসাতে পারতেন না, আপনাদেরকে রিচ বসাতে হতো। ওকে, হি উইল অ্যারাইভ ইন ইন্ডিয়া নেক্সট উইক, অর্থাৎ সে আগামী সপ্তাহে ভারতে পৌঁছবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডিয়া হচ্ছে একটা দেশ, হ্যাঁ, এবং এই দেশের আগে কিন্তু ইন প্রিপোজিশন বসেছে এবং এই যে এখানে অ্যারাইভ এই জন্যই বসেছে যে সে হয়তো ভারতে পৌঁছবে, কিন্তু সে কোনো রকম বাধার সম্মুখীন হবে না, হ্যাঁ, এরকম বোঝানো হয়েছে এবং সেই জন্য এখানে অ্যারাইভ বসেছে। আই হ্যাভ অ্যারাইভড হোম 30 মিনিটস আগো, আমি 30 মিনিট আগে বা 30 মিনিট পূর্বে বাড়িতে পৌঁছেছি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেই সময়ে পৌঁছানোর কথা তার আগেই কিন্তু আমি পৌঁছেছি, তাই না? এবং এখানেই বোঝা যায় যে কোনো রকম বাধার সম্মুখীন হই নাই। এবং দেখেন এই যে আমি এখানে বলেছিলাম যে হোম, হেয়ার, দেয়ার, সামহোয়ার, এনিহোয়ার এর পূর্বে কোনো প্রিপোজিশন বসে না। তো দেখেন এখানে কিন্তু হোমের পূর্বে কোনো প্রিপোজিশন অ্যাট অথবা ইন বসানো হয় নাই। তামিম অ্যারাইভড হেয়ার ইন টাইম, অর্থাৎ তামিম যথাসময়ে এখানে পৌঁছেছিল। সেম অবস্থা দেখেন, এখানে হেয়ারের পূর্বে কিন্তু কোনো প্রিপোজিশন বসানো হয় নাই এবং যথাসময়ে যেহেতু এখানে পৌঁছেছিল সেই হিসাবে এখানে রিচ না বসিয়ে অ্যারাইভ বসানো হয়েছে। এখন দেখেন রিচ, কোনো বাধার সম্মুখীন হয়ে কোথাও পৌঁছানোর ক্ষেত্রে রিচ বসে। রিচের পরে প্রিপোজিশন বসে না। উদাহরণ দেখেন, বিকজ অফ ট্রাফিক জ্যাম আই রিচ দ্য স্টেশন 40 মিনিটস লেট, অর্থাৎ যানজটের কারণে আমি স্টেশনে 40 মিনিট দেরিতে পৌঁছেছিলাম। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ট্রাফিক জ্যাম বা যানজট, হ্যাঁ, এটির মাধ্যমেই কিন্তু বাধার সম্মুখীন হয়েছিলাম, তাই না? এটির মাধ্যমে যেহেতু বাধার সম্মুখীন হয়েছিলাম, তাই আমাদেরকে এখানে কি করতে হবে? এখানে রিচ বসাতে হবে। দ্য প্রেসিডেন্ট রিচড দ্য কনফারেন্স 2 আওয়ার্স লেট, অর্থাৎ রাষ্ট্রপতি 2 ঘন্টা দেরিতে সম্মেলনে পৌঁছেছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
রাষ্ট্রপতি ২ ঘন্টা দেরিতে যেহেতু কনফারেন্সে বসেছিল, এর মানে এখানে বোঝানো হয়েছে কোনো বাধার সম্মুখীন হয়েছিল এবং বাধার সম্মুখীন হওয়ার জন্যই কিন্তু ২ ঘন্টা দেরিতে পৌঁছেছিল এবং সেই জন্য আপনাদেরকে এখানে রিচ বসাতে হবে। সিন্স দেয়ার ওয়াজ আ স্ট্রং কারেন্ট ইন দ্য রিভার, ইট ওয়াজ নট ইজি টু রিচ দ্য শোর। যেহেতু নদীতে প্রবল স্রোত ছিল, সেহেতু তীরে পৌঁছানো সহজ ছিল না। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন স্রোতের বিপরীতে যখন আপনারা নৌকা নিয়ে যাবেন অথবা সাঁতার কাটবেন, তখন কিন্তু তীরে পৌঁছানো কিন্তু অনেক কঠিন হয়ে যায়, তাই না? অনেক কঠিন হয়ে যায় এবং পথে হয়তো কিন্তু দেরি হয় বা অনেক কঠিন হয়ে যায় বা সহজ হয় না এবং সহজ যেহেতু হয় না বা এখানে যেহেতু বাধার সম্মুখীন হওয়া হচ্ছে, এই জন্য কিন্তু আপনাদেরকে এখানে রিচ বসাতে হবে। তো সেই হিসাবে কিন্তু এখানে দেখেন রিচ বসানো হয়েছে, তাই না? এবং এটা ইনফিনিটিভ হিসাবে ইউজ করা হয়েছে টু সহ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর দেখেন গেট। স্পোকেন ইংলিশে পৌঁছানোর ক্ষেত্রে সাধারণত গেট বসে। উল্লেখ্য যে গেটের পরে প্রিপোজিশন হিসাবে টু বসবেও হোম, হেয়ার, দেয়ার, সামহোয়ার, অ্যানিহোয়ার এর পূর্বে টু বসে না। তো দেখেন উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই গট টু দ্য এয়ারপোর্ট 8 মিনিটস আগো। আমি 8 মিনিট পূর্বে বিমানবন্দরে পৌঁছেছিলাম। তো 8 মিনিট পূর্বে বিমানবন্দরে পৌঁছেছিলাম। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেই কিন্তু আমরা কি করেছি, এখানে গটের পরে কিন্তু টু ইউজ করেছি। এখানে কিন্তু অ্যাট অথবা ইন এগুলো কিন্তু ইউজ করা যাবে না, অর্থাৎ অন্য প্রিপোজিশন ইউজ করা যাবে না। আপনাদেরকে এখানে টু প্রিপোজিশন ইউজ করতে হবে। এরপর দেখেন হি গট হোম আর্লি, অর্থাৎ সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছেছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে হোম আছে, হোমের পূর্বে কিন্তু টু বসানো হয় নাই। যেহেতু হোমের পূর্বে টু বসে না, হ্যাঁ, সেহেতু এখানে এখানে বসানো হয় নাই। এটা হচ্ছে মেন বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।